বাসায় মেহমান আসলে বা আসার কথা শুনলে কেউই কিন্তু কৃপণতা করতে চায় না, স্বাদ আর সাধ্যর কথা চিন্তা করেই কিন্তু আয়োজনগুলো করতে হয়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুবই ভালো আছেন। এই তো আজকে ভাইয়ের মেয়েটার জন্য আর ভাইয়ের বউয়ের জন্য এক প্রকারের বলতে পারেন বিশেষ আয়োজন, তেমন কিছু না। ননদের বাসায় ভাইয়ের বউয়ের এমন আয়োজন, এটা একমাত্র কপাল হলেই সম্ভব, না হলে কিন্তু একদমই সম্ভব না। আমি সবসময় চেষ্টা করি যেই আসুক না কেন, শ্বশুরবাড়ি থেকে হোক বা বাবার বাড়ি থেকে হোক, সবার জন্যই আমার সাধ্য মতন করার জন্য। আলহামদুলিল্লাহ, তবে আল্লাহ কেন যেন আমার ভাগ্যে তেমন একটা মেহমান রাখেনি, যার জন্য তেমন একটা করতেও পারি না, তবে ইচ্ছে করে সবার জন্যই করার জন্য। আলহামদুলিল্লাহ। একে একে রান্নাগুলো করে নিব। যত যাই রান্না করি না কেন ডাল তো লাগবেই, তাই প্রেসার কুকারে ডাল সিদ্ধ করে রান্নাও করে নিয়েছি। আর এখন এই যে মুরগি কিন্তু আমি আজকে হচ্ছে রোস্ট বানাবো, মানে আস্ত রোস্ট, মিষ্টি রোস্ট করে, ঝাল ঝাল করব না, যেহেতু আমাদের বাসায় দুইটাই বাচ্চা আর ওদের খুশিতেই কিন্তু আমাদের খুশি। তাই আমি একটু সামান্য মরিচ গুঁড়ো আর লবণ দিয়ে খুব সুন্দরভাবে মেখে রেখেছিলাম। আর এটা এবার তেলের মধ্যে আস্তে আস্তে করে সময় নিয়ে লালচে করে ভেজে নিব। খুব বেশি কড়া ভাজা দিব না। আমি যে মুরগিটা ভেজে নিচ্ছি এটা কিন্তু অল্প আঁচেই ভেজে নিব। এই যে আস্ত মুরগি রান্না করে দেওয়া, কাউকে খাওয়ানো, এটা কিন্তু মহামূল্যবান তেমন কিছুই না। তারপরেও এর মাঝে যে একটা খুশি, আনন্দ, ভালোবাসা মেখে আছে, এটা আসলে বারবার বাবার বাড়ি গেলেই বুঝতে পারি। তবে আমার জন্য তো বিশেষ আয়োজন কখনোই করা হয় না, জামাইকে নিয়েই তাদের সমস্ত আয়োজন থাকে, নাতনিকে নিয়ে। তবে এটা কিন্তু মানতে হবে বা বলতে হবে যে আমার একমাত্র ভাইয়ের বউয়ের কতটা কপাল হলে সে আস্ত মুরগি ননদের বাসায় এসে খেতে পারে। ননদের বাড়িতে গেলে এটা কি আদৌ সম্ভব বলুন তো? যাই হোক, সেটা কোনো কথা না, কপালে থাকলে সবই হয়। তো আমি মুরগি কিন্তু খুব সুন্দরভাবে লালচে করে ভেজে তুলে রেখেছি। এরপরে এই যে এখানে কিছুটা পেঁয়াজ হালকা করে ভেজে নিয়েছি, এরপরে আদা রসুন জিরে বাটা দিয়েছি, কিছুটা দিয়ে দিছি শুকনা মরিচ পাউডার। এই মিষ্টি রোস্টগুলো করতে গেলে আমি কিন্তু একটু শুকনা মরিচ পাউডার দিই, না হলে কেমন যেন একটা আমার কাছে মনে হয়। আমি কিন্তু আজকের মুরগি যে রান্না করেছি এটা কিন্তু একদম রোস্টের মতন করেই রান্না করছি, শুধুমাত্র একটু শুকনা মরিচ পাউডার দিয়েছি আর হচ্ছে মুরগিটা আলাম রেখেছি, কেটে নেইনি। ভালো করে মশলা কষিয়ে নেওয়ার পরে এই যে ভেজে রাখা, দেখুন কি সুন্দর কালার এসেছে, একদম কিন্তু কড়া ভাজা হয়নি, কিন্তু মাশাল্লাহ খুব সুন্দর একটা কালার এসেছে মুরগিতে। এরপরে এই যে মুরগি কষিয়ে নিতে নিতে বেশ কিছু সময় কষিয়ে নিয়েছি। আর এরপরে কয়েকটা আলু দিয়েছি। বাচ্চারা খেতে গেলেই আলু চায়, এটা আপনাদের বাসায় হয় কি না আমি জানি না, আমার বাসাতে তো হয়। তাই আমাকে যাই রান্না করি না কেন পাশাপাশি আলু কিন্তু রাখতে হয়। অনেকের হয়তো মনে হতে পারে এর মধ্যে আলু দেওয়ার কি প্রয়োজন ছিল, কিন্তু আমার মতন পরিস্থিতিতে পড়লে আপনিও দিতে বাধ্য হবেন। যাই হোক, আমি কিন্তু মশলাগুলো কষানোর সময় একটু দুধ দিয়ে কষিয়ে নিয়েছি। আর এই যে এখন সম্পূর্ণ দুধ দিয়ে এখানে আমি মুরগিটা আস্তই রান্না করে নিচ্ছি। আর এই পর্যায়ে আমি কিছুটা চিনি দিয়ে দিচ্ছি, যাতে করে মিষ্টি ভাবটা চলে আসে। আর এভাবেই নেড়ে চেড়ে ঢেকে ঢেকে আস্তে আস্তে করে রান্না করব। এই রান্নাটা আমি যতবারই করেছি আর আলহামদুলিল্লাহ যেই খেয়েছে সবাই কিন্তু অনেক বেশি প্রশংসা করেছে। নিজে রান্না করি বলে বলছি না, সত্যি অসাধারণ হয় রান্নাটা। মুরগির যেহেতু রোস্ট রান্না করছি তাই আমাকে কিন্তু এখানে একটু ঝোলের পরিমাণটা রাখতে হবে, একদম শুকিয়ে ফেললে চলবে না। পোলাও দিয়ে খেতে গেলে বাচ্চারা তখন কিন্তু একটু ঝোল চাবে, তাই একটু আমি কিন্তু পাতলা পাতলা করেই রেখেছি। যাই হোক, এখানে এই যে হালকা করে মাছ ভেজে নিয়েছি, পোলাও রান্না করে নিয়েছি, একে একে অনেক কিছু রান্না করেছি, সবজি রান্না করেছি, যেগুলো আর আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি। শেয়ার করতে গেলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। আর এই যে কিছুটা রান্না করেছি পোলাও। এই গরমের মধ্যে রান্নাঘরে কিন্তু আসা খুবই কষ্ট, কিন্তু আলহামদুলিল্লাহ কয়েকদিন ধরে কিন্তু আবহাওয়াটা একটু মেঘলা মেঘলা, বৃষ্টিও পড়ছে, তাই খুব একটা গরম নাই বললেই চলে। আবহাওয়া ঠান্ডা বলেই কিন্তু রান্নাঘরে ঢোকার সাহস পেয়েছি। একটু সময় নিয়ে শশা কেটে নিলাম। একে একে রান্নাঘরের সমস্ত কাজকর্ম শেষ, একদম ফ্রেশ হয়ে চলে এসেছি। খাবার দাবার এখন বেড়ে নিব। আর আগে হচ্ছে বাচ্চাদের খুশি, এরপরে হচ্ছে আমাদের। তো আমি একবারেই ভাবলাম যে ভাইয়ের বউয়ের সামনে এটা একদম থালা সাজিয়ে দিয়ে দিব। তাই এই যে যা যা রান্না করেছি এগুলো তো থাকবেই। আমি যত যাই রান্না করি না কেন আমার কিন্তু সবজির খুবই প্রয়োজন। আপনাদের ভাইয়া হোক বা আমি হই, যাই খাই না কেন, মাছ সবজি এগুলো না হলে একদমই চলে না। তো এই যে এটা এবার বেড়ে নিচ্ছি, বাচ্চাদের খুশি আগে। ভাইয়ের বউ তো ওইভাবে ক্যামেরার সামনে আসতে চায় না, তাই তাকে আনতেও চাচ্ছি না।
আহামরি তেমন কিছুই রান্না করিনি, তারপরও এই যে যা রান্না করেছি এগুলো কিন্তু লক্ষ লক্ষ টাকার বিনিময়েও এই খুশিটা কিন্তু পাওয়া যাবে না। ছোট ছোট জিনিসেই কিন্তু অনেক খুশি আসে। তো আলহামদুলিল্লাহ, বাবাই মাম্মাম এরা হচ্ছে দুইজন প্রধান অতিথি, তাই এদের সামনে আগে দিয়েছি, দুইজনে তো মহা খুশি আলহামদুলিল্লাহ। আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না। আজ এই পর্যন্তই, সবার থেকে বিদায় নিয়ে নিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী নতুন ভিডিওতে কথা হবে। আল্লাহ হাফেজ।